নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30 জুলাই মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই, তবে গতকালকে সকাল থেকে যে একটা বীভৎস গরম পড়েছিল সেই গরমটা আজকে অনেকটাই কম আছে। আর দিদি সকালের কাজকর্ম সেরে ওই 7:15-20 নাগাদ বাড়ি গেল। আর তারপরে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি এই সবে মাত্র উঠলাম। আর 5-10 মিনিট পরে তুলতুলকে ঘুম থেকে তুলব। আর ততক্ষণে এদিকে যে দু একটা ছোটোখাটো কাজ রয়েছে সেগুলো সব সেরে নিই। এখন বাজে 8:55। আর তখন যে দু একটা ছোটোখাটো কাজ ছিল সেগুলো সব সারতে সারতে এদিকে তুলতুলু ঘুম থেকে উঠে পড়েছিল। আজকে আর আমাকে ওকে ঘুম থেকে তুলতে হয়নি। যাই হোক, ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি। চুলটা এলোমেলো হয়ে গেল তো মা, আবার আঁচড়াতে হবে। 2 সেকেন্ড স্থির থাকিস না। দূর দূর কি? আর এবার আমরা বেরোবো। চুলটা আঁচড়ে নাও, চুলটা আঁচড়ে নাও বাবা, চুলটা আঁচড়ে নাও। চলো চলো চলো। গুড মর্নিং বলো আঙ্কেলকে। এখন বাজে 10টা। আর তখন তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আমি 9:20-25 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু বসেছিলাম। আর এখন ব্রেকফাস্টটা করে নেব। মুড়ি জল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে খেয়ে নেব। আর আজ থেকে আবার ঘরের কাজ কিছুদিনের জন্য বন্ধ থাকবে, মানে মিস্ত্রি দাদারা কিছুদিনের ছুটি নিয়ে গ্রামে গেছে। আসলে এই রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি ওনারা চাষবাসও করে, তো গ্রামে গেছে জমিতে ধান লাগাতে। তাই এই 10-12 দিন মতন কাজ বন্ধ থাকবে। আর ততদিনে হয়তো তুলতুলের বাবাও ফিরে যাবেন। তখন আমি জলমুড়িটুকু খেয়ে দুপুরের রান্নার দিকে চলে এসেছি। আজকে তুলতুলের জন্য দুপুরে একটু খিচুড়ি করব। তাই আতপ চাল, মুসুরির ডাল, গাজর, আলু এগুলো সব কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর সেদিনকে যে পনিরটুকু নেওয়া হয়েছিল সেখান থেকে 1 টুকরো পনির তুলে রেখেছিলাম। তো ভাবলাম খিচুড়ির মধ্যে এই পনিরটা দিয়ে দেব। যখন দেব তখন একটু ছোট ছোট পিস করে নেব। আর তার সাথে একটু পাঁপড় আর ওই বড়ি ভাজা করে দেব। তুলতুল ওই ছোট ছোট বড়ি ভাজা খেতে খুব ভালোবাসে। আর আমি আমার জন্য রুটি করব, তাই রুটির আটাটা মেখে নিচ্ছি। দুবেলার আটাটা একবারেই মেখে রাখছি। আজকে আর কোনো তরি তরকারি বানাবো না, আমি একটু রায়তা বানিয়ে নেব। রায়তা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। এখন বাজে 11:35। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। আর তার সাথে সাথে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকার আছে তুলতুলের জন্য খিচুড়ি, আর তার সাথে রয়েছে বড়ি আর পাঁপড় ভাজা। আর এখানে আছে আমার আর ধানির জন্য রুটি। আর গ্লাসে তুলতুলের জন্য মিষ্টি ভেজানো জলটা রেডি করে রেখেছি। আর এবার আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। দেখেছো, দিদিও স্কুল থেকে আসলো এখন। চল চল, বাড়ি গিয়ে খেলে হতো না? মাম্মা দাও, আমাকে দিয়ে দাও। এখন বাজে 12:40। আর আমরা এই 12:10-15 নাগাদ স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এই কিছুক্ষণ আগে তুলতুলকে মিষ্টি ভেজানো জলটুকু খাইয়ে দিয়েছি। আর এবার তেলটা মালিশ করে দেব। আয় মায়, আয়, এসো বাবা এসো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে মা। এসো লক্ষ্মী মা আমার, এসো বাবা। এখন বাজে 1:15। আর 5 মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়ি, পাঁপড় ভাজা
আর বড়ি ভাজা। আজকে ওর খেতে খেতে একটু দেরি হয়ে গেল। জল নিয়ে খেললে, একবার খেলা শুরু করলে কিছুতেই সহজে উঠতে চায় না। ওই 5 মিনিট 7 মিনিট এই করতে করতে আজকে স্নান করাতে দেরি হয়ে গেল। হ্যাঁ, চলো খেয়ে নাও এবার। সবে মাত্র তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে দিয়েছি। এবার ওকে ঘুম পাড়াতে বেডে নিয়ে যাব। আর ভাবলাম ধানিকে আগে খেতে দিয়ে যাই। ওর জন্য তো রুটি করেই রেখেছি, কিন্তু আমার যেন মনে হচ্ছিল আজকে খিচুড়ি খাবে, কারণ খিচুড়ির মধ্যে একটু পনির দিয়েছিলাম, তো খিচুড়িটা দিলাম তো দেখছি খাচ্ছে। অন্যান্য সময় খিচুড়ি দেখলে ছুঁয়ে দেখে না, মানে ওই একবার দুবার মুখে দেবে দিয়ে ছেড়ে দেবে। আজকে আমার মনে হচ্ছিল যে ও হয়তো খিচুড়িটা খেতে পারে কি, ওর জন্য রুটিও করে রেখেছি। যদি খিচুড়ি না খেত তো রুটি দিতাম। চলো চলো মা, চল চলো বাবা চলো। এখন বাজে 2:45, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপরে তুলতুলকে বেডে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য। 2:05 নাগাদ তুলতুল ঘুমালো। আর ধানের এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম চেটে পুটে বাটি পরিষ্কার করে খেয়েছে। অন্যান্য সময় মানে কখনো কখনো যদি খিচুড়ি দেওয়া হয়, ওর ইচ্ছে হলো তো 2-1বার মুখে তুললো, আর না হলে ছেড়ে দেয়। আর আজকে একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। তবে আজকে আমার যেন মনে হচ্ছিল যে হয়তো খিচুড়িটা খেতে পারে, যেহেতু খিচুড়ির মধ্যে একটু পনির দিয়েছিলাম। ধানের জন্য রুটি করেও রেখেছিলাম, যদি খিচুড়ি না খেত তাহলে রুটি দিতাম। আর এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, রুটি আর রায়তা। রুটিটা তো ঠান্ডা হয়ে গেছে, নাহলে এই গরম গরম রুটি রায়তা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আর কিচ্ছু প্রয়োজন হয় না। যাই হোক, লাঞ্চটা সেরে তারপর যে কাজগুলো বাকি আছে সব করব। বাজে 4:40, আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো কিছুটা সেরে একটু শুয়েছিলাম। তুলতুল এই 4:20-25 নাগাদ ঘুম থেকে উঠলো। তুলতুলও ঘুম থেকে উঠলো, আর দিদিও কাজে আসলো। তো দিদির মতো ওদিকে কাজ করছে। আর এখন তুলতুলের জন্য আমি একটু আপেল সেদ্ধ বসিয়েছি, আর যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো এখন সারবো। আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছে, প্রায় আধ ঘন্টা হতে চললো এরকম বৃষ্টি হচ্ছে। দাও চুষনি দাও তুমি মামা। গুড ইভিনিং। এখন বাজে 6:30, আর তখন যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। দিদির মতন কাজটা সেরে 5:10-15 নাগাদ বাড়ি গেল। আর এখন তুলতুলের জন্য একটু দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম, এবার ওকে খাইয়ে দেবো। মা ফেলে না কুশনগুলো বাবা, কতবার আমি তুললাম বলো। আর তোমাকে এই সব খাবার নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হয় না। চলে এসো মা আমার, দেখো এত জায়গা থাকতে ওরকম ভাবে উঠতে হবে। এদিকে আগে দুধটুকু খেয়ে নে মা, টুকু খেয়ে তারপর আমি সন্ধে দেবো। আয়, ঠিক আছে। এখন বাজে 7:20, আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর তুলতুল সে তখন থেকে খেলা করে যাচ্ছে, আর একটু খেলা করে নিই, তারপরে পড়তে বসাবো। জল খাবি মা? মামা জল খাবে? এখন বাজে 9:50, আর তুলতুলকে আজকে ওই 8টা নাগাদ একটু পড়াতে বসালাম। তবে আজকে বেশিক্ষণ পড়েনি, 20-25 মিনিট মতোই বসেছিল। স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো, আর তারপর স্লেটে কিছু আঁকিবুকি টানলো, ব্যাস পড়া হয়ে গেল। মুখে দেয় না, ওটা মুখে দেয় না, ছি 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 ছি, মুখে দেয় না মা, সব জিনিস মুখে দিতে নেই। এই কিছুদিন থেকে দেখছি এই কি একটা অভ্যাস হয়েছে, যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে। আগে মুখে দিত, কিন্তু এতটা নয়, মানে এখন তো যা হাতের কাছে পাচ্ছে তাই নিয়ে মুখে দিচ্ছে। এদিকে দুধটা গরম হয়ে গেছে, এবার
ধানিকে খাবারটা বেড়ে দেবো, তুলতুলকে খাইয়ে দেব। এখন বাজে 12:15, আর তখন দুধটুকু গরম করে আগে ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। তারপরে তুলতুলকে দুধ রুটিটুকু খাওয়াতে যাব, ঠিক সেই সময় তুলতুলের বাবা ভিডিও কল করলেন। তো তুলতুল বাবার সাথে ভিডিও কলে 10-15 মিনিট মতন কথাবার্তা বলল, তারপরে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। আজকে ওর ডিনার করতে 10:20-25 মতন বেজেই গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে 11:30 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। 11:10-15 মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। আগে তুলতুল ভিডিও কলে কথা বলতে চাইতো না, মানে ফোনটা হাতে পেলেই ওই শুরু হয়ে যেত টুকুস টাকুস, এখানে স্ক্রিন মানে টাচ করা, ওখানে কিপ্যাডটা অন করা, এই চলতো। কিন্তু এবার দেখছি মোটামুটি 3-4 দিন তুলতুলের বাবা ভিডিও কল করলেন, প্রায় দিনই মানে প্রতিদিনই একবার করে করেন ভিডিও কল। তো দেখলাম বাবার সাথে ভিডিও কলে বেশ কথা বলছে, মোবাইলে চলছে, মানে মোবাইলে ওই কিপ্যাড অন করছে, এখানে টাচ করছে, ওখানে টাচ করছে। আগে যেমন ওসব করতো কিন্তু কথা বলতে চাইতো না, কিন্তু এবার দেখছি কথাটা বলছে, মানে ভালো মতন কথা বলছে। আর ভিডিও কল হলে ওই দুটো কথাই ও আগে বলবে, সেটা হলো দিদুন না হলে বাবা, কারণ মাও মাঝে মাঝে ভিডিও কল করে। আর মা যখন ভিডিও কল করে তখন আনন্দ দেখে কি, মানে এমন আনন্দের চোটে কথা বলতেই ভুলে যায়, এরকম অবস্থা। তারপর মা অনেকক্ষণ ধরে গল্প টল্প করার পর তারপর ধীরে 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 কথা বলা শুরু করে। তবে এটা দেখে ভালো লাগছে যে এখন ভিডিও কলে কথা বলছে, আগে একদম বলতে চাইতো না, শুধু খেলতো ফোনটা নিয়ে। আর আজকে বিকেলের দিকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল, মানে 4-4:30 থেকে যে ঝিরঝিরে বৃষ্টিটা শুরু হয়েছিল, সেটা মাঝখানে কিছুক্ষণ মুষলধারে হলো, তারপরে আবার ঝিরঝির করে হতে হতে এই 8:30-9টার দিকে বৃষ্টি থামলো আর গরম শুরু হলো। আর আজকে যখন তুলতুলকে সকালবেলা স্কুলে পৌঁছে বাড়ি ফিরছিলাম, তখন ভেবেছিলাম যে একটু চিকেন নিয়ে আসবো, কিন্তু আমি ভুলেই গেছিলাম যে এখন শ্রাবণ মাস, তারপরে আজকে মঙ্গলবার, তো চিকেনের প্রায় দোকানই বন্ধ ছিল, মানে যে কটা দোকান ওই লাইনে পড়ে তো বন্ধ ছিল। তো আমি ভাবছিলাম হঠাৎ করে চিকেনের দোকানটা বন্ধ কেন। তারপর হঠাৎ মনে পড়লো আমার যে আরে এবার শ্রাবণ মাস চলছে আর মঙ্গলবার, আমাদের এখানে মানে 90% মানুষ এই শ্রাবণ মাসটা পালন করে, আর খুব নিয়ম নিষ্ঠার সাথে পালন করে। পুরো 1 মাস নিরামিষ খায়, মানে মাছ মাংস ডিম পেঁয়াজ আদা রসুন কিছু ছোঁয় না। তারপর ওই দেওঘরে যায়, অধিকাংশ মানুষ যায় দেওঘরে, মানে বাবাধামে জল টল ঢালতে, তো এগুলো করে থাকে। যার ফলে এই রবিবার ছাড়া অন্যান্য দিন ঠিকঠাক মাছ মাংস পাওয়া যায় না। ডিমটাও পাওয়া যায়, তবে ওই কিছু কিছু দোকানে গেলে পাওয়া যায়, এমন নয়। যেমন অন্যান্য সময় রোডেও মানে ঠেলাতে পাওয়া যায়, কিন্তু শ্রাবণ মাসটাই সেটাও পাওয়া যায় না। তো যাই হোক, ইচ্ছে ছিল আজকে যে একটু চিকেন বানাবো, কিন্তু কিছু করার নেই, দেখা যাক কবে বানাতে পারি। আর এখন রাতের যে কাজকর্মগুলো আছে সেগুলো সব সারবো, তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।